ছি ছি আলী, আমরা সবাই তোরে এত বিশ্বাস করতাম, এই তোর আসল রূপ। আল্লাহ তোমার দরবারে লাখো কোটি শুক্রিয়া। পুলিশ বাইকও চেষ্টায় চোর ধরা পড়ছে, গহনাগাটি উদ্ধার হয়েছে। গয়নাঘাটি উদ্ধার হয়েছে, কিন্তু এখন আসল চোর ধরা পড়ে না। আচ্ছা সাহেব, আপনি এসব কি উল্টাপাল্টা কথা কইতেছেন? আলীর ঘর থেকে চুরির মাল উদ্ধার হয়েছে, আর আপনি কইতেছেন আসল চোর এখনো ধরা পড়ে নাই। কি কইতাছেন এসব? আপনার কথা তো আগামাতা কিছুই বুঝতেছি না। বুঝবেন, যখন আসল চোর ধরা পড়বে তখন বুঝবেন। আলী চোর না, তাহলে আসল চোর কে? এসব কি হইতেছে? আমি তো কিছুই বুঝতেছি না। আপনারা কি আমার আলাল দুলাল রে চোর মনে করতেছেন? ওরা চোর কিনা সেটা প্রমাণ সাপেক্ষে বোঝা যাবে। যেহেতু ওরা দৌড় দিয়েছে, সেহেতু মনে হচ্ছে ওরা চুরির সাথে জড়িত। সব মিথ্যা, সব মিথ্যা, আপনারা ভুল করতেছেন। আপনার এই দুই ছেলে গতকাল সন্ধ্যায় এক স্বর্ণের দোকানে দুটো স্বর্ণের বালা বিক্রি করে। এই তথ্য যখন আমার হাতে এসে পৌঁছায়, তখন আমি বুঝতে পারি আলী আসল চোর না, আসল চোর অন্য কেউ। আসল চোরে আপনার এই দুই ছেলে। ওরা এই ঘটনাকে অন্যদিকে প্রভাবিত করার জন্য আলীকে মারধর করে। এটা শোনার আগে আল্লাহ আমার মরণ দিল না কেন? শিকদার সাহেব, এতে কোনো সন্দেহ নাই, চুরি আপনার এই দুই ছেলে করেছে। আব্বা, আমগো ভুল হয়ে গেছে, মাফ করে দাও। বাবা, আর জীবন আমরা এমন ভুল করুম না, আমার পরে পুলিশের হাত থেকে বাঁচাও। তোরা শিকদার বংশের অপমান, শিকদার বংশের কলঙ্ক। এই তোমাদের সাথে কি আর কেউ জড়িত আছে? সত্যি কথা বলো, মিথ্যা বললে উল্টা ঝুলে পিটাবো আমি। মা মানে? বাবা, আমরা মার কথা চুরি করছি। এসআই সাহেব, আমি আর সহ্য করতে পারতাছি না। কি হইতাছে এসব? আপাতত ওদেরকে থানায় নিয়ে যাই। এসআই সাহেব, ওদেরকে আপনি ছাইড়া দেন। আমার তো চেয়ারম্যানেও নাই, অর্থ সম্পদও নাই, আছে শুধু ইজ্জতরা। ওদেরকে যদি নিয়ে যান, তাহলে আমার সেই ইজ্জতটাও চলে যাইব। আপনি দয়া করেন। আপনার ছেলেরা আপনার স্ত্রী জঘন্য অপরাধ করছে, একটা নিরীহ ছেলেকে চুরি মামলা ফাঁসানোর চেষ্টা করছে। আপনি স্ত্রী মহিলা মানুষ দেখে আমি তাকে গ্রেপ্তার করলাম না। এই ওদেরকে নিয়ে চলো। চেয়ারম্যানের জমিদারি সত্য গেছে, বাকি ছিল ইজ্জতটা, সেটাও গেল। আমারে তুমি মাফ করে দাও। মা, তুমি এই কাজটা কেন করলা? আমি কিছুই বুঝতেছি না। একটু সুখের আশায় রে মা। সুখের আশায় চুরি করছো? ছি 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 ছি। তুমি আমারে মাফ করে দাও আলালের বাবা। আমি চুরি করছি, সব চুরির দোষ ফালাইতে চাইছিলাম আলীর ঘাড়ে। মা, তুমি ভাইগো কথা শুনে নিজের ঘরে চুরি করছো? আল্লাহ, কেন যে তুমি এই কাজ করতে গেলা? ওরা আমারে কইছিল ভিডিও বানায় নাকি মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। তোর বাবা তো আর টাকা দিল না, তাই ভাবছিলাম ভিডিওর টাকা ঘরে আইলে সব কমু। তার আগেই আমার ইচ্ছা করতেছে তোমার আমি পুলিশে দিই। একটা অসহায় পোলারে তোমরা গরুর মতো মারছো, তোমারে পুলিশে দেওয়া উচিত। আমারে তুমি মাফ করে দাও। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।